মর্নিং, ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা পাল অ্যান্ড পাল। তো প্লিজ দেখো আমি আজকে সারাদিনে কি করি না করি। তো ফ্রেন্ডস দেখো আমি গ্যাসটা মুছছি। গ্যাসটা আমি কী দিয়ে মুছি? গ্যাসটা হলো আমি দেখো চকচক করছে, যে শ্যাম্পু নিয়েছি, একটুখানি শ্যাম্পু দিয়ে মাঝে মধ্যে মুছি, তাহলে গ্যাসটা আরও বেশি পরিষ্কার লাগে, আরও নতুনের মধ্যে চকচক করে। এরকম আমি গ্যাসটা শ্যাম্পু দিয়ে, এবার শ্যাম্পু দিয়ে হয়ে গেছে, গ্যাসটা এবার মুছে নিচ্ছি। কেননা এটা তো কাচের ওভেন, এটা মাঝে মধ্যে না রোজ রোজ সার্ফ বা সাবান দিয়ে পরিষ্কার করতে নেই। বাসন মাজা যে সাবান রয়েছে ওগুলোর মধ্যে যথেষ্ট পরিমাণে কী বলো তো, মানে এটা নষ্ট হয়ে যায়, খসখসে হয়ে যাবে। আর তুমি যদি শ্যাম্পু দিয়ে রোজ গ্যাসটা মোছো আরও পরিষ্কার থাকবে, অনেক দিন টিকসই করবে। তো প্লিজ দেখো আমি গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাস শ্যাম্পু দিয়ে হয়ে গেছে। দেখো আমি গ্যাসটাও ভালো করে মুছে নিয়েছি। তো আজকে সারাদিনে তোমাদের সাথে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ আমার পাশে থেকো প্লিজ। টাটা, বাই বাই। তো প্লিজ দেখো বাসনগুলো আমি এখন আস্তে আস্তে করে মেজে নেব। দেখো এত বাসন রয়েছে। তো এই দেখো ঘর মোছাও বাকি আছে, ঘরটা আমি মুছে নেব। ব্লগ বানাচ্ছে ভিডিও। তো আমি ঘরটা সোশ্যাল মিডিয়াতে দেবে। ঘরটা মুছে নেব। প্যাকেট হলুদ ঘরটা দেখো প্লিজ মুছে নেব। মা সবকিছু ভেজা বেড়াচ্ছে। দেখো প্লিজ আমার বাসনগুলো অলরেডি মাজা হয়ে গেছে। এই দেখো গ্যাসটাও তো মোছা হয়ে গেছে, রান্নাঘরটাও তো আমার ভালো করে মোছা হয়ে গেছে। দেখো দেখো এই ঘরটাও আমার মোছা ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো আর এই ঘরটাও মোটামুটি মোচা হয়ে গেছে, ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখো তো প্লিজ আবার পরে দেখা হচ্ছে। তো এখন রাখছি। তো প্লিজ দেখো আমি আর মুখ টুক ধোয়া হয়ে গেছে, দাঁত মাজা হয়ে গেছে, এখন আমি চা খাবো। এই দেখো ছেলের চা খাওয়া হয়ে গেছে, দেখো লিকার চা আর বিস্কুট। তো আবার পরে দেখা হচ্ছে প্লিজ। হাই প্লিজ দেখো আমি সকালে কি খাচ্ছি। এই দেখো এই যে এইগুলো ঘুগনি দিয়ে আলু দিয়ে এটা একটা মাখা মাখা মতন করেছি, ডাল, এটা ঘুগনির ডাল করেছি। আর এই দেখো রুটি করেছি সকালবেলা, এই দেখো ছেলেও খাচ্ছে। তো এখন আমি কি রান্না করছি দেখো, কি রান্না করব। এই দেখো চুনো মাছ এনেছে তোমার দাদা, দেখো চুনো মাছ করব। এই দেখো থোড় কেটে রেখেছি, কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, থোড় ভাজা করব। আর ডাল করব, একটা ডালের সাথে একটা ভাজা করতে হবে, নাহলে তো শুধু ডাল খাওয়া যাবে না। তো ফ্রেন্ডস এই আমার আজকের রান্না। তো এখন রাখছি, আবার পরে দেখা হবে। তো ফ্রেন্ডস দেখো আমি কিভাবে চুনো মাছ রান্না করি, তো তোমরা দেখো। এ দেখো চুনো মাছগুলো আমি ভেজে রেখেছি আলাদা করে, লাল লাল করে ভেজেছি, ভালো করে ভেজেছি। আর এ দেখো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়েছি আর জিরে দিয়েছি। এরপর আমি বেগুন আলুগুলো কেটে রেখেছিলাম, এইগুলো আমি দিয়ে দেবো তেলের মধ্যে। তো প্লিজ দেখো আমার আলুটা আর বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে মশলাগুলো মাছের জন্য করেছি, দেখো এখানে আছে আদা, অল্প আদা দিয়েছি, রসুন দিয়েছি অল্প, আর পেঁয়াজ দিয়েছি, আর লবণ, হলুদ, জিরের গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এর মধ্যে সেমন কোনো মশলাই নেই।
তো এর মধ্যে আমি যে বাটিটার মধ্যে আমি জল দেবো অল্প, যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি একটু জল দিতে হবে। এর মধ্যে কিন্তু টমেটো পিউরিও আছে, সেটা বলতে আমার মনে নেই। তো আমি এই মশলাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা না খুব ভালো করে কষতে হবে। তুমি যা তরকারি রান্না করো, যদি তুমি না কষাও তাহলে তোমার রান্নায় টেস্ট হবে না এবং কেউ ভালো খাবে না, বলে ভালো হয়নি। তো যতক্ষণ পারবো তো কষাবো, খুব ভালো করেই কষাতে হবে। এখন কষুক। এর মধ্যে কিন্তু সব মশলাই দিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, অল্প একটু আদা বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, হলুদ, লবণ, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো পিউরি। তো ফ্রেন্ডস দেখো আমি ভালো করে কষছি, না কষলে এটা ভালো হবে না। ফ্রেন্ডস দেখো মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসছে, তার মানে এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। কিন্তু জল তো দিতেই হবে, কারণ আলুগুলো সিদ্ধ হবে। এরপর আমি ঢেকে দেব। এরপরে আমি 1 মিনিটের মতন ঢেকে দেব। তো গ্যাসটা আর একটু বাড়িয়ে দেব। তো ফ্রেন্ডস দেখো ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। এরপর আমি মাছগুলো দিয়ে দেবো। এই মাছগুলো না ভাজলে পরে না কেমন ঝুরি ভাজার মতন হয়ে যায়, এই চুনো মাছ। তো মাছগুলো দিয়ে দিলাম। এরপর আমি যে ধনেপাতাটা কেটে রেখেছিলাম, এই ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি মাছের উপর থেকে। তো ফ্রেন্ডস আর ঢাকলাম না, মাছটা একদম পুরোপুরি রেডি, পারফেক্ট। তো এই মাছটা তোমরা বাড়িতে এরকমভাবে করে খাওয়া ফ্রেন্ডস, খুব সুন্দর লাগে এবং খুব ভালো হয়। আর ভীষণ এই মাছটা না মানে খেলে তোমার শরীরের উপকার, চোখের উপকার, সব দিকে। তোমরা বাড়িতে তো এরকমভাবে রান্না করে খেয়েও ভালো লাগবে তোমাদের কাছে। আবার এই মাছই আবার অন্য রকমভাবেও করতে পারি, 3-4 রকমভাবে আমি রান্না করতে পারি। তো তোমাদের এই রকমটা আমি দেখালাম। তো ফ্রেন্ডস দেখো আমি আজকে কি কি রান্না করলাম। তো এ দেখো মাছের তরকারিতে তোমাদের দেখালাম রেসিপিটা। ছোট মাছের চচ্চড়ি করেছি বেগুন দিয়ে, আলু দিয়ে। এ দেখো থোড় ভাজা করেছি। আর এই দেখো ডাল করেছি পেঁয়াজ দিয়ে, বেশি ঝোল করিনি, ডালটা একদম ঘন ঘনই করেছি। আর এই দেখো বেগুন ভাজা করেছি। আর এই দেখো মাছ ভাজা অল্প একটু রেখেছি ওটা। তো প্লিজ আজকে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। হাই ফ্রেন্ডস দেখো আমার এখন ঠান হয়ে গেছে। তো এখন আমি খেতে বসবো। তো ফ্রেন্ডস আবার পরে দেখা হবে।
তো ফ্রেন্ডস দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, চাও খাওয়া হয়ে গেছে। এখন তোমার দাদা মুড়ি মাখা নিয়ে আসছে, মুড়ি, ছোলা, বাদাম, চানাচুর, আচারের তেল খুব দারুণ করে মাখে আমাদের রানাঘাটে। তো এই মুড়ি মাখা খাচ্ছি, দেখো দেখো মুড়ি, দাঁড়াও তোমাদের বাটিতে ঢেলে দেখাচ্ছি। এ দেখো, এর মধ্যে কত কুচি দিয়া, এর মধ্যে আছে ছোলা সিদ্ধ করে ভাজা, তারপরে বাদাম, চানাচুর, আচারের তেল, লঙ্কা, মানে এত দারুণ করে মাখে, আমি সন্ধ্যাবেলা এই টিফিনটাই প্রায় খেয়ে থাকি। তো ফ্রেন্ডস, কাদের কাদের তোমাদের এই মুড়ি মাখা ভালো লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা ফ্রেন্ডস। তো এখন রাখছি ফ্রেন্ডস।